প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভূগোলের এমসিকিউ এবং এসএকিউ সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের জন্য মোট আমরা 100টি প্রশ্ন রেখেছি, প্রত্যেকটি অধ্যায় থেকে বাছাই করা প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে টেস্ট পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে, এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দর করে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখে নাও প্রথম প্রশ্নটি, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপরে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে? এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো দেখো, সঠিক উত্তরটি হবে বহির্জাত প্রক্রিয়া। পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহ হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে হুবার্ট, মোস্ট ইম্পর্টেন্ট। নদী প্রবাহ পরিমাপের একক হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে কিউসেক, মোস্ট ইম্পর্টেন্ট। মরুভূমি অঞ্চলে শুষ্ক নদীখাতকে কি বলে? তো দেখো সঠিক উত্তরটি হবে ওয়াদি, মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটি প্রশ্নই আমরা খুব সুন্দরভাবে তোমাদের জন্য বাছাই করে রেখেছি। এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পাবে। তারপরে দেখো 5 দাগের প্রশ্নটি, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে NH-44, মোস্ট ইম্পর্টেন্ট। পাখির পায়ের মতো আকৃতি প্রদীপ দেখা যায়, তো দেখো সঠিক উত্তরটি হবে মিসিসিপি মৌসুমী নদীর মোহনায়, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো ইনসেল বার্চ অধিক ক্ষয়িত হয়ে গোলাকার মস্তক টিভিতে পরিণত হলে তাকে কি বলে? তো দেখো সঠিক উত্তরটি হবে বার্নহার্ড। ভারতের নবীনতম রাজ্যটি হলো, সঠিক উত্তরটি হবে তেলেঙ্গানা। কোয়াল দেখা যায় যে উপকূলে, তো দেখো সেটি হবে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। তো দেখো সঠিক উত্তরটি হবে মালাবার, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। এননিনো দেখা যায় পেরু ইকুয়েডরের পশ্চিম উপকূলে, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতে মূলত সবুজ বিপ্লব যে ফসলটিকে কেন্দ্র করে সংগঠিত হয়েছিল সেটি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে গম। ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো, সঠিক উত্তরটি হবে মহারাষ্ট্রে, মোস্ট ইম্পর্টেন্ট। একটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে বস্ত্র বয়ন, মোস্ট ইম্পর্টেন্ট। সব শিল্পের মেরুদণ্ড বলা হয়, তো দেখো সঠিক উত্তরটি হবে লৌহ ইস্পাত শিল্পকে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ভারতের ব্যস্ততম সড়ক পথটি হলো, সঠিক উত্তরটি হবে NH-19, মোস্ট ইম্পর্টেন্ট। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে 382 জন পার বর্গ কিমি। ভারতে প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয়, তো দেখো সঠিক উত্তরটি হবে 1881 খ্রিস্টাব্দে, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে যে সংস্থা, তা হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে SOI, মোস্ট ইম্পর্টেন্ট। পর্যায়ন প্রক্রিয়ার শক্তির মূল উৎস হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে সূর্য, মোস্ট ইম্পর্টেন্ট। পৃথিবীর সবচেয়ে ধীরগতি সম্পন্ন হিমবাহ হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে মেসার। এলনিনো বছরগুলোতে ভারতে কি হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে খরা হয়। বার্জিল স্রোত সৃষ্টি হয়েছে দক্ষিণ নিরক্ষীয় স্রোতে, মোস্ট ইম্পর্টেন্ট। জীববৈচিত্র্য বজ্রগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে বলে, তো দেখো সঠিক উত্তরটি হবে কম্পোস্টিং। ভারতে অবস্থিত হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে কাঞ্চনজঙ্ঘা। ভারতে মৃত্তিকা গবেষণাগারটি অবস্থিত, তো দেখো সঠিক উত্তরটি হবে সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ দাও, তো দেখো সঠিক উত্তরটি হবে সামাজিক বন সৃজন, মোস্ট ইম্পর্টেন্ট। কিউসেক ও কিউমেক এককের সাহায্যে মাপা হয়, তো দেখো সঠিক উত্তরটি হবে নদীর জলপ্রবাহ, মোস্ট ইম্পর্টেন্ট। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয়, তো দেখো সঠিক উত্তরটি হবে ক্যানিয়ন, মোস্ট ইম্পর্টেন্ট। পর্বতগ্রাত ও হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায় তাকে বলে, তো দেখো সঠিক উত্তরটি হবে বার্গস্প্রুন্ড, মোস্ট ইম্পর্টেন্ট। মাশরুম রক নামে পরিচিত ভূমিরূপটি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে গৌরব। ভারত ও চীনের সীমারেখা হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে ম্যাকমোহন। ভারতের দক্ষিণতম বিন্দুটি হলো ইন্দিরা পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। বহির্বিধৃত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে? তো দেখো সঠিক উত্তরটি হবে ভ্যালি ট্রেন, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। তারপরে দেখো ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণায়ন বাদ কি নামে পরিচিত? তো দেখো সঠিক উত্তরটি হবে হ্যারিকেন। বিশ্ব উষ্ণায়নের মুখ্য গ্রিনহাউস গ্যাসটি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে CO2, কার্বন ডাই অক্সাইড। চাঁদ এবং সূর্যের আকর্ষণের শক্তি পৃথিবীর ওপর বিপরীতমুখী হয়ে কাজ করে, তো দেখো সঠিক উত্তরটি হবে মোরাকোটালি। উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে লাক্ষাদ্বীপ। কোন মৃত্তিকায় কার্পাস চাষ ভালো হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে কৃষ্ণ মৃত্তিকায়। বর্তমানে ভারতে মোট কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা, তো দেখো সঠিক উত্তরটি হবে 8টি। ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে প্যাংগং। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে আঁধি। ভারতে সর্বাধিক জলসেচ করা হয় কোন পদ্ধতিতে? দেখো মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, তো দেখো সঠিক উত্তরটি হবে কূপ ও নলকূপের সাহায্যে।
মহানগরের ন্যূনতম লোক সংখ্যা, তো দেখো সঠিক উত্তরটি হবে 10 লক্ষের বেশি। মোস্ট ইম্পর্টেন্ট, বাস্কেট অফ ইজ টপোগ্রাফি নামে পরিচিত ভূমিরূপটি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে ডামলিন। মোস্ট ইম্পর্টেন্ট, ভারতের বৃহত্তম কয়ালটি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে ভেম্বানাথ। মোস্ট ইম্পর্টেন্ট, একটি পূর্ণমোচী বৃক্ষের উদাহরণ দাও। তুঁত। লেটেরাইট মৃত্তিকার প্রধান ফসল হলো চীনাবাদাম। ভারতের প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা 940 জন। মোস্ট ইম্পর্টেন্ট, ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে যে প্রক্রিয়ায় অভিকর্ষণের টানে উঁচুভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তরে নেমে আসে তা হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে পুঞ্জক্ষয় প্রক্রিয়া। মরু অঞ্চলে বায়ু ক্ষয়কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতার মতো ভূমিরূপ হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে গৌর। হীরাকুদ নদী পরিকল্পনা কোন নদীর ওপর গঠিত, তো দেখো সঠিক উত্তরটি হবে মহানদী। মোস্ট ইম্পর্টেন্ট, আয়নবায়ু প্রবাহপথে অধিকাংশ উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে মহাদেশের পশ্চিমে। মোস্ট ইম্পর্টেন্ট, পার্বত্য অঞ্চলে মৃত্তিকা হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে পর্জল। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। মোস্ট ইম্পর্টেন্ট, মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো আগুলহাম। কোনো বস্তুগত মাধ্যম ছাড়া তাপের একটি পদার্থ থেকে অন্য পদার্থ সঞ্চালনের পদ্ধতিকে বলে, তো দেখো সঠিক উত্তরটি হবে বিকিরণ। ভারতের উত্তরতম স্থানটি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে ইন্দ্রাকল। বজ্র শোধনের উপযুক্ত পদ্ধতি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে নিষ্কাশন। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি, সঠিক উত্তরটি হবে সিয়াচেন। চলমান বালিয়াড়িকে কি বলে, ধিয়ান। বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপটি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে পেডিমেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল, তো দেখো সঠিক উত্তরটি হবে ভাষা। আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, গুরু শিখর। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কি, লুনি। মোস্ট ইম্পর্টেন্ট, গম হলো একটি রবি শস্য ফসল। উদীয়মান শিল্প হলো পেট্রোল রসায়ন শিল্পী। মোস্ট ইম্পর্টেন্ট, 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনগুরুত্বপূর্ণ রাজ্যটি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে বিহার। লবণযুক্ত শিলাস্তরের অপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয়। সার্ক বা কোরির জার্মানিতে কি বলে, তো দেখো সঠিক উত্তরটি হবে কার। মধ্য অক্ষাংশের একটি মরুভূমি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে আটাকামা। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে আঁধি। ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে কালিচুন। ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, দেখো সঠিক উত্তরটি হবে বেঙ্গালুরুকে। শিবালিক, হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে কি বলে, তো দেখো সঠিক উত্তরটি হবে ভাবর। উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে, তো দেখো সঠিক উত্তরটি হবে উত্তর মধ্য করিডোর। মোস্ট ইম্পর্টেন্ট, ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম রাজ্যটি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে পাঞ্জাব। লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে আকরিক, লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ। মোস্ট ইম্পর্টেন্ট, বহির্জাত শক্তির মূল উৎস হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে সূর্য। সমুদ্র জলে ভাসমান বরফ স্তূপকে বলে, তো দেখো সঠিক উত্তরটি হবে হিমশৈল। গৌর ভূমিরূপ গঠিত হয়, তো দেখো সঠিক উত্তরটি হবে বায়ু কার্যের ফলে। তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয় 2 জুন 2014 সালে। মোস্ট ইম্পর্টেন্ট, কাঞ্চনজঙ্ঘা অবস্থিত। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও, তো দেখো সঠিক উত্তরটি হবে দার্জিলিং হিমালয়ে। সিন্ধু নদ পতিত হয়েছে, তো দেখো সঠিক উত্তরটি হবে আরব মহাসাগরে। মোস্ট ইম্পর্টেন্ট, উত্তর পশ্চিম ভারতে লু প্রবাহিত হয় গ্রীষ্মকালে। মোস্ট ইম্পর্টেন্ট, সমভাবাপন্ন জলবায়ুর একটি শহর হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে পডুচেরি। নদীর তীরবর্তী নবীন পলিমাটিকে কি বলে, তো দেখো সঠিক উত্তরটি হবে খাদার। জোয়ার ভাটার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ম্যানগ্রোভ উদ্ভিদে থাকে, তো দেখো সঠিক উত্তরটি হবে ঠেসমূল। মোস্ট ইম্পর্টেন্ট, ভারতের একক বৃহত্তম শিল্প হলো কার্পাস বয়ন শিল্প। মোস্ট ইম্পর্টেন্ট, ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তো দেখো সঠিক উত্তরটি হবে মুম্বাই। ভারতের প্রথম পেট্রোল রসায়ন শিল্প কেন্দ্র হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে টম্পে। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং দেখো আমরা এই যে 100টি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, এই 100টি প্রশ্ন তোমরা যদি খুব সুন্দরভাবে অভ্যাস করে ফেলো, তোমরা দেখবে এখান থেকে 100% কমন পাবে, কারণ এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, খুব বাছাই ছাঁটাই করে কিন্তু এই প্রশ্নগুলো রাখা হয়েছে। তো দেখে নাও তারপরে রেটুন শব্দটি সঙ্গে যুক্ত কোন ফসলটি জড়িত, তো দেখো সঠিক উত্তরটি হবে আখ। রেগুর মৃত্তিকার অপর নাম কি, কৃষ্ণ মৃত্তিকা। ভারতীয় মৌসুমী বায়ু প্রত্যাবর্তনে ঘটে, তো দেখো সঠিক উত্তরটি হবে শরৎকালে। বারেন দ্বীপ এক ধরনের আগ্নেয় দ্বীপ। মাসরুফ রক বলা হয় গৌরকে। পর্বতের গায়ে যে রেখার নিচে বরফ গলে যায় তাকে কি বলে, তো দেখো সঠিক উত্তরটি হবে হিমরেখা।
হিমবাহ সঞ্চয়ের কার্যের ফলে প্রান্ত গ্রাবরেখার সৃষ্টি ত্রিকোণাকার ভূমিরূপকে কি বলে? তো দেখো সঠিক উত্তরটি হবে ক্যাম। ভারতে যে নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই সেটি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে নর্মদা। লেটেরাইট মৃত্তিকা দেখা যায়, তো দেখো সঠিক উত্তরটি হবে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। আরোহণ অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে পর্যায়ন। ইন্দিরা গান্ধী বিমানবন্দর অবস্থিত কোথায়? তো দেখো সঠিক উত্তরটি হবে দিল্লি, মোস্ট ইম্পর্টেন্ট। সর্বশেষ জনগণনা অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনঘনত্ব দেখা যায়, তো দেখো সঠিক উত্তরটি হবে অরুণাচল প্রদেশে। ভারতের খনিজ এর ভান্ডার বলা হয়, তো দেখো সঠিক উত্তরটি হবে ছটনাগপুর মালভূমিকে। মালাবার উপকূলের বালিয়াড়িকে বলে, তো দেখো সঠিক উত্তরটি হবে থেরিস, মোস্ট ইম্পর্টেন্ট। একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে অ্যাটলাস, মোস্ট ইম্পর্টেন্ট। তেলেঙ্গানা নাগার্জুন সাগর পরিকল্পনাটি যে নদীর ওপর অবস্থিত সেটি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে কৃষ্ণা, মোস্ট ইম্পর্টেন্ট। যানবাহনে কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার হয়, তো দেখো সঠিক উত্তরটি হবে স্ক্রুবার, মোস্ট ইম্পর্টেন্ট। জলবায়ুগত মরুদ্যান হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে সুইজারল্যান্ড। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। জলবায়ুগত মরুদ্যান হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে সুইজারল্যান্ড। তারপরে দেখো মকরীয় উচ্চচাপ বলয় থেকে প্রবাহিত একটি বায়ু হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে উত্তর পশ্চিমা বায়ু, মোস্ট ইম্পর্টেন্ট। প্রশান্ত মহাসাগরে চিলি পেরু উপকূলে স্বাভাবিক অবস্থা বিরাজ করলে তাকে বলে, তো দেখো সঠিক উত্তরটি হবে লানিনা, মোস্ট ইম্পর্টেন্ট। সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে, তো দেখো সঠিক উত্তরটি হবে বায়ু প্রবাহে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। মরু অঞ্চলে শুষ্ক নদী খাতকে কি বলে? তো দেখো সঠিক উত্তরটি হবে অবাধি। হিমবাহ দ্বারা পর্বতের পাদদেশে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপকে কি বলে? তো দেখো সঠিক উত্তরটি হবে গ্রাফরেখা। আরাবলী পর্বতের পশ্চিমে নদী বধূত উর্বর প্লাবন ভূমিকে কি বলে? তো দেখো সঠিক উত্তরটি হবে রোহি, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের পশ্চিমী ঝঞ্ঝা এর প্রাদুর্ভাব দেখা যায় শীতকালে। তো দেখো এই যে 116টি প্রশ্ন তোমাদের জন্য আমরা রেখেছি, প্রত্যেকটি অধ্যায় থেকে বাছাই করা রয়েছে এই প্রশ্নগুলো। তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে টেস্ট পরীক্ষাতে কিন্তু হুবহু প্রশ্ন কমন পাবে। এবং এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতেও প্রচুর প্রশ্ন কিন্তু কমন পাবে। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না।